দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। দৈনিক টিভির সরাসরি সম্প্রচারে আমি আজকে চলে এলাম একটা বিষয় আলোচনা করার জন্য। একই সাথে আমরা এই দৈনিক টিভি লাইভ, দৈনিক টিভি ইটিসিতে এটা দেখছেন এবং মোটিভেটর পেজেও আপনারা এই ভিডিওটা পাচ্ছেন। আশা করি আপনারা ভালো আছেন। অ্যাজ ইউজুয়াল আমি আমার প্রতিটা ভিডিও যেটা বলি সেটা হলো আমার পাশে থাকার জন্য এবং এই চ্যানেল দৈনিক টিভি ইটিসিতে এত সাবস্ক্রিপশন বাড়ানোর জন্য আপনাদের সবার কাছে অশেষ ধন্যবাদ। আজকে যে বিষয়টা নিয়ে আমি সামনে এলাম, খুব কম সময় আমি এই বিষয়টা আলোচনা করব, যতটা কম সময় রাখা যায়। বিষয়টা হলো, দেখবেন রাজ্য জুড়ে আজকে রেশন দুর্নীতিতে তদন্ত চললো। তো এক কথা বলা যায় ইডি বা সিবিআই এর রেড চললো রাজ্য জুড়ে, এবং বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, রাজারহাট এবং ভাঙড়, এই টোটাল এলাকা জুড়ে 10-12 জায়গায় তল্লাশি হলো। অ্যাকচুয়ালি আপনারা মাথায় রাখবেন, এই বিষয়টা আমি একটু মনোনিবেশ করছি। এই বিষয়টা সিবিআই বা ইডির পাওয়ার সম্বন্ধে এর আগে আমি বলেছি, এদের আনলিমিটেড পাওয়ার, এদের কোনো পাওয়ারের শেষ নেই। মানে ধরো কোনো একটা মানুষকে এরা অ্যারেস্ট করলো বা তদন্ত শুরু করলো রেশন দুর্নীতি দিয়ে। আমি বিষয়টা শুরুই করলাম রেশন দুর্নীতি দিয়ে। ধরুন XYZ কোন একজন মানুষের, ওদের মনে হলো রেশন দুর্নীতিতে তার নাম আছে বা সে যুক্ত আছে। সেই মানুষটার রেশন দুর্নীতির তদন্ত শুরু করতে করতে যদি তাদের মনে হয়, সিবিআই বা ইডির যদি মনে হয় যে এবার তারা তাকে অন্য তদন্তের আওতায় আনবে, মানে সেই মানুষটার রেশন দুর্নীতিতে কতটা যুক্ত এটা তদন্ত করতে করতে কোন একজন মানুষের অন্য বিষয়ে তদন্ত শুরু করে দিতে চায়, এই সংস্থাগুলো সিবিআই ইডি তারা কিন্তু সেটা পারে। মানে ধরুন অনুব্রত মণ্ডল, তিনি আজকে জামিন পেয়েছেন। অনুব্রত মণ্ডলের ধরুন গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে অ্যারেস্ট করা হলো। অনুব্রত মণ্ডলকে যদি মনে করে সিবিআই যে গরু পাচার মামলা থেকে শুরু করে তাকে কয়লা পাচারেও তার ভূমিকা রয়েছে, তাহলে তাকে অ্যারেস্ট করা অবস্থায় কয়লা পাচার মামলায় ঢুকে দিতে পারে। এবং মনে রাখবেন, এই যে PMLA এই যে মামলাগুলো হয়, সিবিআই ইডি যে মামলাগুলো করে, সেখানে কিন্তু এদের একটা ব্যাপক ক্ষমতা রয়েছে। মানে এরা মনে করলে কেঁচো খুঁড়তে কেউটেতে চলে যেতে পারে। এরা সব রকম তদন্তের আওতায় এদেরকে রাখতে পারে। এবং আমি এমন একটা ভিডিও দেখছিলাম আজকে, এমন একজনের চালকল মালিক বা প্রভাবশালী ব্যক্তিত্ব, তাকে জিজ্ঞেস করা হচ্ছিল যে আপনার চালকলের বিষয়ে আজকে ইডি তদন্ত করলো, আপনি কি বলতে চাইছেন। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলছেন যে চালকল তো আমি ছেড়ে দিয়েছি, মানে এটা আমার কাছে আর নেই। আমি 21 সালে এটা আমার কোম্পানিটা মালিক ছিলাম 21 সালে, কিন্তু তারপরে 21 সালের পরে আমি এটা বিক্রি করে দিই। মানে এরকম নয় যে বিক্রি করে দিলেন মানে তার সব পাপ থেকে তিনি নিষ্কৃতি পেয়ে গেলেন। যদি তিনি অভিযুক্ত হয়ে থাকেন বা 21 সালে যদি তিনি কোনো দোষ করে থাকেন, তাহলে সেই বিষয়ের তদন্ত কিন্তু 24 সালে হতে পারে। মানে বিক্রি করে দিলাম, কোম্পানি বিক্রি করে দিলাম মানে আমার কোনো দোষ নেই, এটা কিন্তু নয়। সিবিআই ইডির এতটাই ক্ষমতা। আজকের ভিডিওয়ে আমি এই রেশন দুর্নীতি কাণ্ডের বিষয়ে খুব সামান্য মনোনিবেশ করার জন্য এসেছি। মনে রাখবেন, এরা যদি মনে করে এই যে সংস্থাগুলো যে এখন এই 24 সালে এই জুলাই আগস্ট মাসের এই সময়টায় এরা তদন্তের আওতায় আনলো, তদন্ত করলো, তারপরে এরা 2 বছর ঘুমিয়ে পড়লো, 4 বছর ঘুমিয়ে পড়লো, তারপরে এরা যদি মনে করে আবার তদন্তের আওতায় আনবো, এরা যে কোনো মানুষকে যে কোনো সময় তদন্ত করতে পারে। যাই হোক, এটা একটা বিষয়। অনেক মানুষের, উত্তর চব্বিশ পরগনা জেলার অনেক প্রভাবশালী ব্যক্তিত্বর বা বাড়িতে এবং কারখানায় যেমন তদন্ত হলো, বিভিন্ন জেলা জুড়ে বিভিন্ন জায়গা হলো। বলার বিষয় একটাই, আপনি ভাবুন যে রেশনের চাল 2 টাকা দরে গরিব মানুষ পেয়ে থাকেন, সেই 2 টাকার চালেও দুর্নীতি হয়েছে এবং যতটা বোঝা যাচ্ছে, এবং দুর্নীতির কোনো একটা কারণ নিশ্চয়ই আছে, না হলে তো আর অনেক ব্যবসায়ী রয়েছেন কারোর বাড়ি যাচ্ছেন না, কিন্তু তাদের বাড়ি যাচ্ছেন, নিশ্চয়ই কোনো কারণ আছে। এটা কারা দুর্নীতি করেছে, কিভাবে করেছে বা সত্যি আদৌ করেছে কিনা, সেটা সম্পূর্ণভাবে বিচার্য বিষয়। কিন্তু আমার বলার বিষয় এটাই, সেটা হলো এই পুরো বিষয়টা কিন্তু যাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া শুরু করলো ইডি বা সিবিআই বা শুরু করে,
তাদেরকে কিন্তু যে কোনো ভাবে যে কোনো পরিস্থিতিতে এদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতর ব্যবস্থা সিবিআইডি নিতে পারে এবং সিবিআইডির অ্যাক্টিভিটি সম্পর্কে কোনো নো ডাউট এরা যেটা মনে করবে সেটাই করতে পারে, অবশ্যই প্রুফ সহকারে। এরা সলিড প্রুফ কোর্টে প্রডিউস করবে, তারপরে বিষয়টা এগোবে। আর একটা জিনিস হলো, এটা মাথায় রাখবেন, এদের কিন্তু রয়েছে একটা আনলিমিটেড পাওয়ার। এরা যদি মনে করে যে এই কোন একটা দুর্নীতির মধ্যে কোন একজন ব্যক্তি ছিলেন এবং তিনি তার সেই রেশন দুর্নীতির কথাই যদি আপনি বলেন, রেশন দুর্নীতি থেকে একটা বড় সুবিধা সেই মানুষটা পেয়েছেন এবং সেই সুবিধার পরিপ্রেক্ষিতে সেই মানুষটি লাভবান হয়েছেন, এবং এখন যদি সিবিআইডি মনে করে যে সেই মানুষটার সম্পত্তির একটা অংশ নিয়ে নেওয়া উচিত বা তার কোনো প্রপার্টি নিয়ে নেওয়া উচিত, ঘর বাড়ি টাকা পয়সা গাড়ি বাড়ি, সেটা যদি তারা মনে করে, কোর্টের থ্রু দিয়ে কোর্টের অর্ডারের মাধ্যমে এরা কিন্তু অ্যাটাচ করতে পারে বা নিয়ে নিতে পারে। এত মাত্র ক্ষমতা এদের রয়েছে। এবং এটুকু আপনি জেনে রাখুন যে এই কোর্ট কিন্তু এদের কথা খুবই শোনে। যেমন দেখবেন, পুলিশ যদি কোনো বিষয়, যেমন লোকাল থানা, কোনো রাজ্যের পুলিশ যেমন কোনো বিষয় কোনো একটা বিষয় প্রসিড করে কোর্টে নিয়ে গেলে কোর্ট অ্যালাউ করে দেয়, কোর্ট গ্রহণ করে না, কোর্ট একতরফা ভাবে প্রথম দিকে পুলিশের কথা শোনেন, ঠিক তেমন ভাবে এই সিবিআইডির কথা কিন্তু কোর্টগুলো শোনে এবং এরা সামান্য প্রুফ দিলেই কিন্তু এদের কথায় অর্ডার দিয়ে দেয় কোর্ট। এত ভয়ানক এবং মারাত্মক এবং খুব শক্তিশালী সংস্থা রয়েছে সিবিআইডি। যাই হোক, আমরা কেউই চাইবো না যে এরকম কোনো দুর্নীতি হোক, যে কোনো দুর্নীতি হোক বন্ধ হোক। এবং শুধু যে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে দুর্নীতি করছে সেটা নয়, আপনি দেখবেন ভারতবর্ষের বিভিন্ন দল, যেমন আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়াল অ্যারেস্ট হয়ে রয়েছেন। এটা অত্যন্ত শক্তিশালী একটা সংস্থা, যেটা সাংবিধানিক স্বীকৃতি রয়েছে। এই সংস্থাগুলো সিবিআইডি, এদের কিন্তু সংবিধানে এদের পাওয়ার দেওয়া রয়েছে এবং সেই পাওয়ার নিয়ে কিন্তু এরা কাজ করে। আমরা কেউই চাইবো না এরকম কোনো দুর্নীতি হোক। যাই হোক, এই বিষয়টা আজকে সামনে এলাম, খুব বেশি ভিডিওটা লং করবো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী কোনো ভিডিও আবার চলে আসছি। আপনারা জানেন, আইনের সামান্য ছাত্র হিসাবে আমি বেশ কিছু সময় আপনাদেরকে লিগালি আইনের বিভিন্ন ব্যাখ্যা দিয়েছি। আগামী দিনে বিভিন্ন ব্যাখ্যা আসছে, আইনের বিভিন্ন ধারা ধরে ব্যাখ্যা আসছে। বিশেষ করে আমি কদিন ধরেই ভাবছিলাম যে একটা বিষয় আমি আপনাদেরকে বলে রেখেছি, ভিডিও এখনো আনতে পারিনি, এর জন্য অত্যন্ত ক্ষমা প্রার্থী। সেটা হলো 498A বা বধূ নির্যাতন। এই বিষয়ের এখন নতুন আইনের কি ব্যাখ্যা এসেছে বা এই বধূ নির্যাতন করলে এখন কি শাস্তি এসেছে ন্যায় সংহিতা অনুযায়ী, সে বিষয়ে খুব তাড়াতাড়ি আমি ভিডিও আনছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মনে রাখবেন, দৈনিক টিভি এটিসি চ্যানেলে শুধুমাত্র আপনারা রাজনৈতিক ব্যাখ্যা নয়, এছাড়াও আপনারা বিভিন্ন রকম লিগাল আইনগত ভারতীয় আইনগত ব্যাখ্যা পান। যাই হোক, ভালো লাগলে ভিডিও অবশ্যই আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব তো আপনি করেই